আমাকে সরকার 1,74,000 টাকা বেতন দেয় এখন বর্তমান সময়ে বেতন দিচ্ছে এবং আরো অনেক সুযোগ সুবিধা তো আছেই। আগে হাসনাত আব্দুল্লাহর মুখ থেকে কথাগুলো শুনুন, তারপরে বলতেছি। আমাকে সরকার 1,74,000 টাকা বেতন দেয় এখন। এই যে গাড়ি চলি না, মাসে 70,000 টাকা তেল খরচ দেয়, 70,000 টাকা তেল খরচ দেয়। মাশাআল্লাহ। ঢাকায় একটা বাসা, বিশাল বড় বাসা, যে বাসাটা হচ্ছে এখান এত সুন্দর, এটা আপনি 2 লাখ টাকা দিয়ে এটা ভাড়া নিতে পারবেন না। এটা বাসা, এটা অফিস। এরপর হচ্ছে আমার যে কাপড় ইস্তারি করার জন্য সরকার খরচ দেয়, রান্দানোর জন্য বাবুর্চির খরচ দেয়। এগুলা কার কারণে পাইছি বলেন? দেখুন, এত এত টাকা, এত এত উন্নয়ন বাংলাদেশের কোথায় যাচ্ছে? এর ভিতরে প্রবাসীরা রেমিটেন্স পাঠায়, এই সমস্ত টাকা পয়সা কই যায়? তারপরে ব্যাংকে অনেকে টাকা জমা রাখলে তারা টাকা পায় না। এই সমস্ত টাকা পয়সা কই যায়? দেশের উন্নয়ন কি হচ্ছে নাকি লুটে পুটে হচ্ছে তা আমরা জানি না। এই সমস্ত এমপি মন্ত্রীদের এত বেতন না দিয়ে দেশের উন্নয়নের কাজে লাগালে আমার মনে হচ্ছে ভালো হবে। আবার শুনেছি একটা এমপিকে ঈদের সময় 10 লক্ষ টাকা দেওয়া হয়। তাহলে এই টাকাগুলো কোত্থেকে আসে? এটা অবশ্যই জনগণের টাকা, এটা তো সরকারের টাকা না। এই জনগণের টাকাগুলো এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে, এত খরচ করতেছে এমপি মন্ত্রীদের পিছনে, তাহলে দেশের উন্নয়ন কিভাবে হবে?